কারণ এটা শুধু উপরওয়ালার হুকুম মানার জন্য করছি না, আরো বড় হুকুমওয়ালার দায়িত্ব আমরা এটা করছি। সুপ্রিয় দর্শক, একটা কথা আছে, যার মনে যা ফাল দিয়ে ওঠে তা। আপনারা শুনলেন এই যে ডক্টর ইউনূস তথা প্রফেসর ইউনূস তথা পিচাস ইউনূসের একটা ডায়লগ। সেটা কি বলল? তারা শুধু উপরালার কথায় করছে না, তার উপরের লোকের কথায় কাজ করছে। এর মানে কি? এর মানে হচ্ছে, আমরা কি এই প্রশ্ন করতে পারি যে আল্লাহর উপরেও কেউ আছে? বা উপরালা, যে আমরা যাকে উপরালা বলতে আল্লাহ বুঝি, তার উপরে কেউ আছে, তার হুকুমে ইউনূস করেছে? নাকি তার উপরে সেই তাদের ডিপ স্টেট, সেই আমেরিকা এবং সেই ডিপ স্টেট যাদেরকে যে তার মনে ধারণ করে, এবং কথাটা কি বলেছে যে আমার ভিতরে আছে, তার মানে উপরালার উপরে কেউ আছে। তার মানে হচ্ছে কি, এটা স্পষ্ট যে উনি উপরালার উপরও কারো কোনো শক্তি, সেই শক্তির কথায় কাজ করছেন। এটা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট। আমরা আবার একটু শুনি ওনার কথাটা। আনাজের যে স্বপ্নে যদি কিছুটা আমাকে দেওয়া হয়, আমার সবাইকে আনাজের চিঠিতে যেন সঙ্গে দেয়, নিয়ে যাও, তোমার ঘরে টাঙ্গিয়ে রাখো, তাহলে আমার এত কথা বলার দরকার হবে না। সেটাই নির্ধারিত করে দেবে আমাদের দায়িত্বটা কি। এই সময়টা এসছে, আমরা বলছি উৎসব মুখর হবে, ঐতিহাসিক হবে, সবকিছু এর মধ্যে এসে যাবে। কারণ এটা শুধু উপরওয়ালার হুকুম মানার জন্য করছি না, আরো বড় হুকুমওয়ালার দায়িত্ব আমরা এটা করছি। উপরালার হুকুমে না, আরো বড় উপরালার দায়িত্বে এটা করেছে, এবং সেটা তার অন্তরে আছে। এবং সেই হুকুমওয়ালা উপরে আর আমার ভেতরে। সেই উপরালা উপরে এবং ওনার ভিতরে আছেন। দর্শক, এই কথার বাণীর মাধ্যমে স্পষ্ট একটা জিনিস বোঝা যায় যে উনি যে আল্লাহকে বিশ্বাস করেন না, উনি যে একটা নাস্তিক, তার কিন্তু জ্বলন্ত উদাহরণ হচ্ছে ওনার এই বক্তব্য। মুখ ফসকে এই সত্য কথাটা হয়তো বেরিয়ে আসছে আমাদের সামনে এবং জাতির কাছে উন্মোচন হয়েছে। আজকে এই যে বাংলাদেশের রাজনীতি, আমরা বলতে পারি যে আজ এক নতুন এবং চরম বিতর্কিত মোড় নিয়েছে। আজকে এই 64 জেলা পুলিশের সাথে এক কনফারেন্সে প্রধান উপদেষ্টা পিচাস ইউনূস দুটি বক্তব্য রাজনৈতিক মঞ্চে দিয়েছেন। ধর্মীয় মহলে একযোগে এটা নিয়ে কিন্তু আলোড়ন সৃষ্টি হয়েছে এবং জনমনে এটা প্রশ্ন উঠেছে, তাহলে আল্লাহর উপরে কে? বক্তব্য দুটি আমি যদি স্পষ্ট করে বলি, এক নম্বর হচ্ছে, কর্মস্থলে যাওয়ার আগে আমার চিঠিটা ঘরে টাঙিয়ে রাখো, তাহলে আর এই কথা বলতে হবে না। আপনার চিঠিটা কি বাইবেল? আপনার চিঠিটা কি কোরআন হাদিস? যে আপনার চিঠিটা উপরালার উপর থেকে আসছে, যে চিঠিটা ঘরে টাঙিয়ে রাখতে হবে? দুই নম্বর একটা কথা বলছে, আমি উপরালার হুকুমের উপর আরো উপরালার হুকুমে কাজ করি, এবং যে উপরে আছে এবং ওনার অন্তরে আছে। মানে ভয়ঙ্কর কথা দর্শক, ভয়ঙ্কর এই কথাগুলো, এই বক্তব্যগুলোর মধ্যে দ্বিতীয়টি সবচেয়ে বিতর্কিত। এই উপরালার উপর আরো উপরালা কে? সৃষ্টিকর্তা আল্লাহ। উপর আর কে আছে এমন ইঙ্গিত তিনি কিভাবে দিতে পারেন? দেশপ্রেমিক মহল থেকে প্রশ্ন হচ্ছে, বা জনগণের পক্ষ থেকে প্রশ্ন হচ্ছে, তিনি কি তার কথিত মালিক আমেরিকা, ডিপ স্টেট বা জর্জ সরোজকে বুঝিয়েছেন? আজ আমরা বিশ্লেষণ করব এই বক্তব্যের মাধ্যমে প্রধান উপদেষ্টা জাতির কাছে কি বার্তা দিয়েছেন। এটি কি জাতীয় সার্বভৌমত্বের আত্মসমর্পণ? এবং এই বক্তব্য বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথের জন্য কি হতে পারে? এবং এইটাকে আমাদের এই যে মমিন বলে যারা মুসলমান, এই যে জামাত ইসলাম হতে শুরু করে যারা নিজেদেরকে মুসলিম দাবি করে, যারা নিজেদেরকে ইসলামিক ধারক বাহক বহন করে, তাদের ভিতরে কি প্রতিক্রিয়া হবে, তারা এটার প্রতিক্রিয়া দেখাচ্ছে কি, আজকে আমরা কিন্তু এটা দেখব। প্রধান উপদেষ্টা প্রথম বক্তব্যটি ছিল পুলিশের মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বাহিনীর উদ্দেশ্যে সরাসরি কর্তৃত্বের চূড়ান্ত ঘোষণা। আমার চিঠিটা ঘরে টাঙিয়ে রাখো, এই কথাটির মাধ্যমে তিনি রাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাধর একটি বাহিনীকে কিসের ইঙ্গিত দিলেন? ক্ষমতার কেন্দ্রবিন্দু এই চিঠির সরকারি প্রজ্ঞাপন নয়, এটি সম্ভবত প্রধান উপদেষ্টার ব্যক্তিগত কর্তৃত্বের প্রতীকী আদেশ। এই বক্তব্যের মাধ্যমে তিনি স্পষ্ট করলেন, প্রশাসনের কেন্দ্রবিন্দু এখন কেবল তিনিই আছেন এবং তার নির্দেশই চূড়ান্ত। তাহলে আর এত কথা কেন হবে? এই যে কথাটা, এত কথা কেন বলতে হবে না? এই অংশটি ইঙ্গিত দেয় প্রশাসনের ভিতরে হয়তো তার নেতৃত্ব এবং নির্দেশনা নিয়ে ইতিমধ্যে গুরুতর প্রশ্ন বা দ্বিধা রয়েছে। তিনি সেই সব বিতর্ককে একটি বাক্যের মাধ্যমে থামিয়ে দিতে চাচ্ছেন।
মানে পুলিশ প্রশাসনের ভিতরে কেউ কেউ যে তাকে পছন্দ করছেন না বা অধিকাংশ যে তাকে পছন্দ করছেন না এবং তার কথা মানে না অনেক ক্ষেত্রে, সেইটাকে কিন্তু ওনার এই বক্তব্যের মাধ্যমে উনি বোঝানোর চেষ্টা করেছেন। এই বক্তব্য প্রমাণ করে প্রধান উপদেষ্টা সম্ভবত তার নিজস্ব ক্ষমতা বলয় নয় বা অন্য কোনো শক্তির উপর ভর করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর উপর কোনো এক ধরনের অমনীয় চাপ সৃষ্টি করতে বা একটা রাজনৈতিক চাপ সৃষ্টি করার জন্য চেষ্টা করছেন। কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর হলো যে বক্তব্যটা উনি দিয়েছেন আল্লাহর উপরেও বা খোদার উপরে উপরালা রয়েছেন এবং যার কথায় উনি কাজ করেন। ইউনূস দ্বিতীয় বক্তব্যটি শুধু রাজনৈতিক, ইউনূসের দ্বিতীয় বক্তব্যটি শুধু রাজনৈতিক নয়, এটি বাংলাদেশের মতো একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের জন্য চরম স্পর্শকতা এবং ধর্মীয় বিতর্কের জন্ম দিচ্ছে। কিন্তু সেই প্রশ্ন থাকবে যে এই প্রশ্নটা কাদের কাছে আসছে? যারা নিজেদেরকে তথাকথিত মুসলিম ধারক বাহক বলে তাদের কাছে এই প্রশ্নটা আসবে কিনা সেটা এখন কিন্তু আমাদের সামনে দেখার বিষয়। ইসলাম ধর্ম উপরালা শব্দটি সাধারণত মহান সৃষ্টিকর্তাকে বোঝাতে ব্যবহৃত হয়। সৃষ্টিকর্তার উপরে আর কারো হুকুম থাকতে পারে এমন ইঙ্গিত দেওয়া, মানে হচ্ছে এই যে ধার্মিক যে মহলটা বা ধর্মীয় যে মহলটা আছে তার মধ্যে চরম ক্ষোভ এবং অসন্তোষ সৃষ্টি করা। অনেকে প্রশ্ন করছেন তিনি কি সত্যি সৃষ্টিকর্তার উপরে অন্য কোনো ক্ষমতার অস্তিত্বের ইঙ্গিত দিলেন? তবে রাজনৈতিক বিশ্লেষকরা এই বক্তব্যকে ধর্মীয় বিতর্ক নয় বরং ভূরাজনৈতিক একটা বাক্য উনি বলার চেষ্টা করছেন, যে বাক্যের মাধ্যমে উনি বোঝাতে চেয়েছেন যে উপরালার উপরে বলতে তার আরো অনেক বাবা রয়েছে বা ভূরাজনৈতিক বাবা রয়েছে যাদের কথায় সে চলতেছে। বাংলাদেশে উপরালা শব্দটিকে অনেক সময় আঞ্চলিক বা আন্তর্জাতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের বোঝাতে ব্যবহার হয়। প্রভাবশালী বলতে যে প্রভাবে বাংলাদেশে ৫ই আগস্টের মতো সন্ত্রাসী হামলা ঘটেছে এবং জুলাই সন্ত্রাসীদের মাধ্যমে এই দেশ দখল হয়েছে এবং তার নেতৃত্ব দিচ্ছেন এই জঙ্গি ইউনূস এবং পিচাস ইউনূস। দেশপ্রেমিক মহলের মতো এই বক্তব্য দ্বারা তিনি আসলে তার সেই মালিক বা হুকুমদাতাদের ইঙ্গিত করছেন যারা তাকে ক্ষমতায় বসিয়েছেন। এই বড় উপর আলারা অর্থ হতে পারে আমেরিকা বা আমেরিকার ডিপ স্টেট অথবা আন্তর্জাতিক লবিস্ট বা আন্তর্জাতিক শয়তান জর্জ সোরস। এই কথার মাধ্যমে জাতির কাছে একটা স্পষ্ট তিনি দেশের জনগণের ম্যান্ডেট নাই বরং বিদেশি শক্তি নিয়ে দেশে কাজ করছেন, এটা কিন্তু একদম স্পষ্ট। পিচাস ইউনূসের এই বক্তব্যগুলো তার সরকারের বিদেশি এজেন্ডা বাস্তবায়নের অভিপ্রায়কে আরো স্পষ্ট করেছে বলে আমরা মনে করি। যদিও তিনি জনগণের উপর নয় বরং বিদেশি শক্তির উপর নির্ভর করেন, তা তার কাজে এবং কর্মকাণ্ডে এটা কিন্তু প্রকাশ পায় এবং বাংলাদেশকে ওনার সেই এজেন্ডাকে, সেই প্রভুদের এজেন্ডা বাস্তবায়নের এই নমুনা কিন্তু আমরা গত 15 মাস থেকে 16 মাস ধরে দেখছি। ইউনূসের এই বক্তব্য জাতীয় সার্বভৌমত্বের প্রতি এক ধরনের বিশ্বাসঘাতকতা। যখন দেশের শীর্ষ নির্বাহী প্রকাশ্যে স্বীকার করেন যে তিনি জনগণের সংবিধানের নির্দেশনায় বরং অন্য উপরালার হুকুমে চলেন, তখন তা রাষ্ট্রের স্বাধীনতাকে চরম প্রশ্নের মুখে ফেলে দেয়। ষড়যন্ত্র তথ্য অনুযায়ী আমেরিকার তথাকথিত ডিপ স্টেটের এজেন্ডা হলো আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার নামে বাংলাদেশের অর্থনৈতিকভাবে দুর্বল করে রাখা এবং তাদের কৌশলগত স্বার্থ পূরণের জন্য একটি পাপেট সরকার প্রতিষ্ঠা করা, যার প্রধান হচ্ছে এই পিচাস ইউনূস। এবং এই ইউনূসের বক্তব্য তার এই তত্ত্বকে কিন্তু এই যে আলোচনাকে কিন্তু শক্তিশালী করে এবং সমর্থন করে। এই বক্তব্য প্রমাণ করে দেশপ্রেমিক মহলের আশঙ্কা সত্য প্রমাণিত হয়েছে এবং এই অন্তর্বর্তী সরকার বিদেশি শক্তির এজেন্ডা বাস্তবায়ন করতে ক্ষমতায়ী করতে বা বাস্তবায়ন করতে ক্ষমতা এসেছে, এটা কিন্তু বাস্তবভাবে মানুষের কাছে একদম পরিষ্কার এবং ক্লিয়ার হয়ে গেছে। ইউনূসের বিতর্কিত বক্তব্য বাংলাদেশের রাজনীতি এমন এক তীব্র মেরুকরণ তৈরি করেছে যা প্রতিক্রিয়া দুটি ধারায় বিভক্ত হতে পারে। একটা হচ্ছে যারা দেশের সার্বভৌমত্বকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন, তারা এই বক্তব্যকে বিদেশি হস্তক্ষেপ এবং জাতীয় মর্যাদার উপর চরম আঘাত হিসেবে দেখছেন। তাদের কাছে প্রধান উপদেষ্টার এই বক্তব্য কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নয়, তিনি জাতীয় সার্বভৌমত্বের প্রতি হুমকি এবং এই দেশের জন্য সে একটা শত্রু। ধর্মীয় দিক থেকে যদি আমরা প্রতিক্রিয়াটা দেখি, যারা প্রকৃত ইসলাম ধারণ করেন, যারা এই বক্তব্যকে ধর্মীয় চরম আপত্তিকর মনে করছেন এবং সৃষ্টিকর্তার উপর অন্য কোনো শক্তির ইঙ্গিত দেওয়া তাদের কাছে ক্ষমার অযোগ্য। এবং এ কারণে যদি ধর্মীয় দিক থেকে বলি, আজকে যারা ফতোয়া দেন তাদের ফতোয়াবাদদের কাছে যদি আমরা বলি, তাহলে আজকে তো ইউনূসের জন্য মৃত্যুদণ্ড ঘোষণা করা উচিত। এই দুটি ক্ষুব্ধ মহল, দেশপ্রেমিক, ধার্মিক এবং সবাই আজকে একটা কথাই বলছে এবং সবার কাছে এই জিনিসটা বাণীটা আমি মনে করি যে তাদের কাছে ক্লিয়ার এবং ক্রিস্টাল ক্লিয়ার হবে যে ইউনূস একটা নাস্তিক এবং তা নাস্তিক বলে কিন্তু তার মুখ ফসকে আজকে এই কথাটা বলে আছে। উপরালার উপরে মানে তার বাবারা ডিপ স্টেট এবং আমেরিকা, তাদের কথায় কিন্তু সে চলে।
ইউনূসের উপরওয়ালা তথ্য চিঠি টাঙিয়ে নির্দেশ প্রমাণ করে এই সরকারের ভিত্তি জনগণের ম্যান্ডেট নয়, বরং অদৃশ্য বিদেশি শক্তির হুকুমের উপর দাঁড়িয়ে আছে। এই বক্তব্যগুলি জাতীয় সার্বভৌমত্বের প্রতি এক চরম চ্যালেঞ্জ এবং দেশের সাংবিধানিক কাঠামোর প্রতি চরম অপমান। এই মুহূর্তে দেশের জনগণের একমাত্র পথ হলো বিদেশি এজেন্ডা নয়, দেশীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া, সংবিধানের প্রতি অবিচল থাকা, যে কোনো ধরনের সাহসী হস্তক্ষেপের বিরুদ্ধে বা বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা। দর্শক, পুরো জিনিসটা আমি আপনাকে বলার চেষ্টা করেছি এবং উনি যে আজকে বক্তব্যটা দিয়েছে, এটা যদি আজকে আওয়ামী লীগের কেউ দিত বা অন্য কেউ দিত, তাহলে তার পরিণতি কি হতো সেটা চিন্তা করেন। তাদের পরিণতি কি ভয়ঙ্কর হতো সেটা চিন্তা করেন। আপনাদেরকে আমি আরো একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে এখানে উনি যে বক্তব্যটা দিয়েছে সেই বক্তব্যতে দর্শক যে কমেন্টস গুলো করেছে সেই কমেন্টস গুলো সম্পর্কে আপনাদেরকে আমি একটা মেসেজ দিব যে এই কমেন্ট গুলোতে আসলে মানুষ কি ধরনের কমেন্ট করেছে সেটা যদি আপনারা একটু দেখেন তাহলে বুঝবেন যে এই ইউনূসের বক্তব্যকে মানুষ কত ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে এবং দেখছে। সেটা আপনাদের কাছে আমি একটু উত্থাপন করতে চাই বা দেখাতে চাই। আপনারা থাকবেন আমার সাথে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখেন, এখানে একজন লিখেছে, আমরা একটু দেখি, হাসি পায় ওনার কথা শুনলে, ওরে বাটপার, হ্যাঁ, দেশের 1.5 বছরে হাইলাইটের বড় 3 হয়ে গেছে, দাদু কান্না করে কেন, মাইন্ডকে চেপে পড়ছে মনে হচ্ছে, আরে শুটিং টাঙায় রাখতে বলছে। আরেকজন লিখছে কি, টুর্নামেন্ট খুনি লীগের আমি কুটিপতি হলেও কমুনা। দেখেন, একটা মানুষ কিন্তু তার এই বক্তব্যে ভালো কিছু বলে নাই। এই যে জনগণ বলছে, প্রিয় সেনাবাহিনী, দেশের হাল ধরুন, জাতিকে উদ্ধার করুন, দেশের জন্য অনেক করেছেন, নিজের জন্য কিছু করুন, ধান্দাবাজি সীমানা পেরিয়ে গেছে, এখন আবার নতুন ধান্দা। ইউনূসী অভিনন্দন, ডাস্টবিনে শুভেচ্ছা, গ্রামীণ ব্যাংক সিন্দালাত। এই যে একটা লোক কি লিখছে দেখেন, এই লোকটা ভিডিওর আগে কমেন্ট গুলো দেখলে অন্তরটা ঠান্ডা হয়ে যেত, কিন্তু ইনার রসতে চালানোর ক্ষমতা দেখে মানুষ ভিতরে এখন জন্মেছে, ক্ষোভ জন্মেছে, যে মানুষ গাল দেওয়া শুরু করেছে। বিএনপি আপনি ভালো ছিল, কিন্তু আপনি ভালোটা নেননি। প্রতিটা দেশের ভিসা অটোমেটিক বন্ধ হয়ে গেছে, দেখেন প্রতিটা দেশে বন্ধ হয়ে গেছে। আপনি যদি পারেন আগামীকাল চলে যান, একটু বাঁচি আমরা। তাহলে মানুষের অভিব্যক্তি গুলো কোথায় চলে গেছে দেখেন। একটা বক্তব্য তার জন্য ভালো নাই, একটা বক্তব্য ভালো নাই। তো এরপরও এই নির্লজ্জ বেহায়ার বাচ্চা এখনো এই বাংলাদেশটাকে চুষে চুষে খাওয়ার জন্য চেষ্টায় ব্যস্ত আছে এবং এই বাংলাদেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। এখন আসছে কান্না করতে, এখন তার ভাবসাব, কান্নার রং, এগুলো মানুষ বুঝে, এগুলো মানুষের কাছে কোনো দাম এখন আছে বলে আমি মনে করি না। তো দর্শক, যে জিনিসটা আমি বললাম উপরওয়ালার উপরে কে, সেটা একটু আপনারা বের করবেন এবং আপনারা কমেন্ট করে জানাবেন যে ওনার উপর কে হতে পারে। আমি যেটা বলেছি সেই ডিপ স্টেট আমেরিকা, মানে আল্লাহর উপরে ওনার কাছে ডিপ স্টেট আমেরিকা, আসলে অন্য কিছু বুঝেছে। আপনার কমেন্টটা আমাদের জানাবেন, থাকবেন আমাদের সাথে, ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে আসবো আমাদের সামনে।